ইসলামী ছাত্র শিবিরের আবার তারা গুপ্ত রাজনীতিতে ফিরে যাচ্ছে কিনা এটি সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের সংশয় রয়েছে। তারা গুপ্তভাবে যেন কোনো ছাত্র সংগঠন অন্য কোনো রাজনীতিতে যেন পুনরায় অনুপ্রবেশ না করতে পারে, সেজন্য সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, রাজনৈতিক দল সকলকে সতর্ক থাকা উচিত। আমাদের দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে আজকেই প্রথমবারের মতো তিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, যেটি নয়াপল্টনে, এখানে উনি একটু পরেই আসবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী জনাব তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে নয়াপল্টনে জড়ো হয়েছে, আপনারা দেখছেন। এবং আমরা মনে করে এটি একটি অভূতপূর্ব একটি মুহূর্ত, যে গত 17 থেকে 18 বছর যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, যে একটি জনগণের মালিকানার একটি সরকার প্রতিষ্ঠা করতে পারবে। এবং জুলাই এবং আগস্টেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, যে শুধুমাত্র একটি রাষ্ট্র কাঠামো আমরা নির্মাণ করব, যে রাষ্ট্র কাঠামোর মালিকানা জনগণ থাকবে এবং জনগণের একটি প্রতিনিধিত্ব একটি সরকার থাকবে। আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ এখন সে অবস্থা বিরাজমান রয়েছে, যে জনগণের একটি সরকার বাংলাদেশে এখন প্রতিষ্ঠা হয়েছে এবং সে জনগণের সরকারের নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং উনি ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক। সেজন্য আমরা মনে করি যে ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীর জন্য এটি একটি অভূতপূর্ব এবং আনন্দ ঘন মুহূর্ত, যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে আজকেই প্রথমবারের মতো আমাদের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হচ্ছেন, এবং তিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসাবে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আবেগপ্রবণ এবং একই সাথে আনন্দিত এবং গর্বিত বলে আমরা মনে করি। নির্বাচনের আগে ইসলামী ছাত্র শিবিরের অনেক বড় বড় মিছিল হয়েছে, এটি আমার খুব একটি চোখে পড়ে নাই, কিন্তু আমরা মনে করি যে এখন যেহেতু একটি গণতান্ত্রিক সরকার রয়েছে, সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের আবার তারা গুপ্ত রাজনীতিতে ফিরে যাচ্ছে কিনা এটি সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের সংশয় রয়েছে। সেজন্য তাদের র্যালিতেও আমরা দেখেছি যে যেটি লোক দেখানোর একটি র্যালি ছিল, সেখানেও খুব বেশি উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তারপরে আমরা মনে করি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ এখন গুপ্ত রাজনীতির বিষয়ে সতর্ক রয়েছে, এবং তারা গুপ্তভাবে যেন কোনো ছাত্র সংগঠন অন্য কোনো রাজনীতিতে যেন পুনরায় অনুপ্রবেশ না করতে পারে, সেজন্য সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, রাজনৈতিক দল সকলকে সতর্ক থাকা উচিত বলে আমরা মনে করি।